আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের উপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে। বেআইনি পশু হত্যা বন্ধে শুভেন্দু অধিকারীর সরকার করা অবস্থান নেওয়ার পর এবার রাজ্যে উদ্ধার হলো পাহাড় প্রমাণ মাংস। অনুমান, অবৈধভাবে গোহত্যা করে মাংস বিক্রির চেষ্টা করছিল কিছু দুষ্কৃতী। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকার রূপনারায়ণপুর থেকে পাহাড় প্রমাণ মাংস উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে, বাজেয়াপ্ত হয়েছে নতুন গাড়ি। এই ঘটনায় স্পষ্ট, অবৈধ গোহত্যা বন্ধ হতেই নতুন পথে মাংস পাচারের কারবার শুরু করেছে কিছু মানুষ। খড়গপুর গ্রামীণ এলাকা থেকে প্রচুর মাংস রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে বলে শুক্রবার রাতে খবর পায় পুলিশ। পাচারকারীদের ধরতে নাকা চেকিং শুরু করেন পুলিশ আধিকারিকরা। তল্লাশি চলাকালীন রূপনারায়ণপুরে একে একে 7টি যাত্রী পরিবহনের গাড়ি ধরে পুলিশ। 7টি গাড়িতেই লুকোনো ছিল মাংস। গাড়ির চালকরা মাংস পরিবহনের অনুমতিপত্র দেখাতে পারেনি। 7টি গাড়ি থেকে গ্রেফতার করা হয় 18 জন চালক ও খালাসিকে। ধৃতরা কলকাতা ও লাগোয়া এলাকার বাসিন্দা। উদ্ধার হয়েছে 5 টনেরও বেশি মাংস। এক সাংবাদিক বৈঠকে পুলিশের এই অভিযানের কথা জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের উপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে এবং তাদের কাছ থেকে মাংসের বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায়। এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই, তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি, 18 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি এবং তারপর আমরা পার্টিকুলার সেকশনে কেস স্টার্ট করি এবং এই যে মাংস আছে সেটাকে আমরা পরীক্ষা করার জন্য আমরা রিকুইজিশন দিয়ে ভেটেরিনারি ডক্টরকে ডেকে রিকুইজিশন দিয়ে আমরা সিজ করে আমরা ল্যাবে পাঠাই। আমরা এদেরকে সেকশন দেওয়া হয়েছে 223, 325, 61/2, এটা হচ্ছে বিএনএসএ সেকশন, আর 4, 5 and 7 ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট অ্যান্ড 11/1/L প্রিভেনশন অফ অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট। যাতে কোথাও কোনোভাবে স্লটার যে রুল আছে, অ্যানিমাল স্লটারের যে রুল আছে, সেই রুল মেনেই যেন সব জায়গায় স্লটারিং হয়, কোথাও যেন এই আইনের অন্যথা না হয়, সেই জন্য আমরা সদা জাগ্রত থাকবো এবং খড়গপুরের সেই সমস্ত জায়গায় যেখান থেকে এই মাংস অন্যায়ভাবে স্লটারিং করা হয়েছে সেখান থেকে আমরা সেগুলো সিজ করব এবং যেখানে যেখানে এই ধরনের ব্যবসা চলছে বা এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো আমরা সমূলে শেষ করব। এটাই পশ্চিম মেদিনীপুর পুলিশের অঙ্গীকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত রকম আইন মেনে চলার ব্যবস্থা। রাজ্যে ক্ষমতায় এসেই পুরনো আইন কার্যকর করে অবৈধ পশু হত্যা বন্ধ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। 14 বছরের কম বয়সী গবাদি পশু হত্যা নিষিদ্ধ হয়েছে। এমনকি সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে পশু হত্যা করতে হবে নির্দিষ্ট কসাইখানায়, যার ফলে রাজ্যে গবাদি পশু হত্যা কার্যত বন্ধ হয়ে গেছে। সরকারের ওই নির্দেশের পর থেকেই গরু পরিবহনের ওপরেও কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। গরু পরিবহন করতে গেলে দেখাতে হচ্ছে বৈধ নথি। জীবিত গরু পাচার করা অসম্ভব হয়ে পড়ায় এবার কি গরু জবাই করে মাংস পাচারের কারবার শুরু হয়েছে। কারণ গরু একবার জবাই করে ফেললে মাংস দেখে তার লিঙ্গ, বয়স কোনো কিছুই বোঝা সম্ভব নয়। তাছাড়া জীবিত গরু পরিবহন করা ট্রাক অন্যান্য ট্রাকের থেকে আলাদা দেখতে। গরু ভেতরে থাকলে বাইরে থেকে সহজেই বোঝা যায়। সেখানে মাংস যে কোনো গাড়িতে করে পাচার করা সম্ভব। কোনো গাড়িতে মাংস পাচার হচ্ছে তা আগে থেকে জানা না থাকলে বোঝাই অসম্ভব। তাই গরু জবাই করে কি মাংস পাচার করা শুরু করেছে দুষ্কৃতীরা?
রাজ্যের প্রথম মুসলিম মহিলা আইপিএস পাপিয়া সুলতানা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।